আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা প্যানেল নিয়ে। এটা একটি সনি চায়না এলইডি টিভি, যেটার প্যানেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ST3151A071XC3। এই টিভিতে সাউন্ড ওকে আছে, কিন্তু ছবি নেই। আমরা টিভিটি আগে থেকে খুলে রেখেছি, নয়তো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্যানেলের এটি কোন বোর্ডে এক এক করে আমাদের প্রথম থেকে যে বোল্টগুলো, যে টেস্ট পয়েন্টগুলো আছে, সেই টেস্ট পয়েন্টগুলো ভোল্টেজ মেজারমেন্ট করে দেখাবো। আমরা বিজিএল টেস্ট পয়েন্টে মিটারটি ধরে মেপে দেখি, এখানে বিজিএল কোনো ভোল্টেজ নেই। তারপরে বিজিএসও কোনো ভোল্টেজ নেই। তারপরে হচ্ছে ডিডি 3.3 ভোল্ট আছে। বাকি যে বোর্ডগুলো টেস্ট পয়েন্ট আছে, এগুলো ম্যাক্সিমামই ভোল্টেজগুলো ড্রপ হয়ে গেছে। তো ড্রপ হয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের যে প্যানেলে কোথাও শর্ট আছে, হয়তো সিকেবি লাইনগুলো শর্ট থাকতে পারে। এই শর্ট থাকার কারণে এই ভোল্টেজগুলো ড্রপ হয়ে যায়, মানে আইসিটি প্রোটেক্টর মোডে চলে যায়। সিকেবি লাইনের টেস্ট পয়েন্ট হচ্ছে এগুলো। এখান থেকে প্যানেলের বা এই কফের এই সাইডে আসে। আমরা যে অ্যারো চিহ্নটা দেখিয়েছিলাম, ওই অ্যারো চিহ্ন মোতাবেক আমাদের কাট করতে হবে সিকেবি লাইন যদি কাট করতে চাই। আর যদি ডান পাশ থেকে আমরা কাট করতে চাই, তাহলে এই 6 পিন কাট করতে হবে। তো আমরা এই পাশ থেকে প্রথমটি বাদ দিয়ে বাকি যে 6টি লাইন আছে, ওই 6টি লাইন কাট করেছিলাম প্রথমে। কাট করার পরে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি এবং কোনো ভোল্টেজ বিজিএস ভোল্টেজ ওঠেনি। পরবর্তীকালে আমরা এই 6টি পয়েন্ট কেটেছি, তারপরেও সেম অবস্থা কোনো পরিবর্তন হয়নি, বিজিএল এবং বিজিএস ভোল্টেজটি ওঠেনি। তো পরবর্তীতে আমরা এই যে বাম পাশ থেকে যে 6টি পিন কাট করেছিলাম, 2টি পিন গ্যাপ ছিল, এই 2টি পিনও কাট করে দিয়েছি এবং সবগুলো পিনে কাট করে, মানে মাঝ বরাবর কাট করে দিয়েছি, যেন ডিসপ্লেতে কোনো সিকেবি ভোল্ট না যায়। তো কাট করে দেওয়ার পর আমাদের যে বিজিএল ভোল্টেজ, বিজিএস ভোল্টেজ, এগুলো সব টিকনে উঠে গেছে এবং প্রোটেক্টর মোড থেকে রিলিজ হয়েছে। পরবর্তীকালে আমরা যে 6টা পিন কাট করেছিলাম, এই 6টা পিন আমরা কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পরে আমরা টিভিতে যখন লাইন দিয়েছি, যদি আপনাদেরকে আবার একটু লাইন দিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ছবির কী অবস্থা, পিকচারের কী অবস্থা। আগে তো যখন লাইন দিতাম, যখন টিভি নষ্ট অবস্থায় ছিল, তখন লাইন দেওয়া অবস্থায় হালকা ব্লু শেড ছিল, সাউন্ড আসতো, বাট কোনো ছবি আসতো না। তো আমাদের টিভিটি স্ট্যান্ড বাই থেকে রিলিজ করা হয়েছে। আমরা যদি দেখাই এখন কি অবস্থা টিভিটির, আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল বার পড়ছে এবং কেমন একটা ব্ল্যাক শেড পড়ছে। ছবিটি এদিকে চলে যাচ্ছে। আসলে মূলত টিভিতে এই আলোটি আসার কারণে বা আলোটি আসার জন্য আমরা এটার প্রবলেমটি ফাইন্ড আউট করতে পেরেছি যে এটি মূলত প্যানেলের সমস্যা। প্যানেলের কর্নারে আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন, প্যানেলের কর্নারে একটু ভাঙা প্যানেল। তো এটি প্রথমে বোঝা যায়নি, এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই কর্নারটায়। তো এই কর্নারে প্যানেলটি মূলত ভাঙা। এই ভাঙার কারণে আমাদের বিজিএস বোল্টগুলো এবং সিকেবি লাইনের বোল্টগুলো ড্রপ হয়ে যেত। তো এই ড্রপ হওয়ার কারণে, এই ভাঙাটার কারণে ড্রপ হয়ে যেত। তো আমরা এটা কাট করে দিয়েছি। ওই যে জায়গাটা ভেঙেছে, সম্ভবত ওই জায়গায় যেখানে শর্ট হয়ে আছে, ওইখানে শর্টটা ছুটে যায়, কিন্তু ছবিটা ঠিক পারফেক্টলি আসে না। মাঝে মাঝে যদিও আসে, পুরোপুরি আসে না। তো এটার আসলে মূলত কোনো সলিউশন নেই। এটার সলিউশন হচ্ছে প্যানেলটি চেঞ্জ করতে হবে। এটি একটি 32 সাইজের প্যানেল। এই প্যানেলটি চেঞ্জ করে টিভিটি ওকে
হয়ে যাবে, করলেই ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।